যে রেস্টুরেন্টে গেলে আপনার একটু হোম হোম ফিল হবে, অথবা একটু ভিন্নতা গতানুগতিক খাবারের বাইরে। আমাদের কাছেও ঠিক এমনটি মনে হয়েছিল, খুব ভালো লেগেছিল। ঠিক বনানীতে এমনটি আছে, ট্রু ক্যানিক ফুড। আপনারা আসতে পারেন। চলেন দেখি আজকে রেস্টুরেন্টটা কেমন। তাদের ডেকোরেশন আমাদের কাছে খুব ভালো লেগেছে। দেখেন মাছগুলো খুব সুন্দর লাগছে। আমি যখন বাস্তবে দেখছিলাম আমরা খুব ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। আশা করছি সবাই ভালো আছেন। একটু খাবার নিয়ে ভিডিও আনলাম, খাবার নিয়ে ব্লগ আনলাম। তো আজকে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা এসেছি। একটু পুরনো ভাবও আছে, একটু গ্রামীণ ভাবও আছে, একটু অর্গানিক, একটু ভেজাল খাবারের বাইরে বিভিন্ন কৃষিজাত পণ্য তারা এখানে সেল করছে। যেমন এখানে আপনি দেশি চিনি পাবেন, সেই চিরা পাবেন, ঘি পাবেন, মধু পাবেন, অর্গানিক যেগুলো, নাজিরশাহ চাল পাবেন, মুড়ি পাবেন। অনেকটা গ্রামীণ ফিল হবে আপনার কাছে এখানে আসলে। বেশ সুন্দর একটা বাঁশের তৈরি ডেকোরেশন অথবা বাঁশের তৈরি ক্যাবিনেটে তারা এগুলো প্রেজেন্ট করছে, খুব ভালো লাগছে দেখতে। আবার এখানে মিষ্টির সমারোহ, বিভিন্ন ধরনের মিষ্টি। এছাড়াও আপনি পায়েস পাবেন, ফিন্নি পাবেন, এখানে ছানার জিলাপি পাবেন, রসগোল্লা পাবেন। আসলে খুব ভালো খেতে। এক একটা দাম এক এক রকম, কোনোটা 70 টাকা বক্স পার পিস, অথবা কোনোটা 40 টাকা। বাট খেতে দারুণ মজা, আমি সেটা নিয়ে আসছি পরে। আর মাছগুলো যে এত ভালো লাগছিল দেখতে। আর এই যে তাদের মেনু বুকটি আমি একটু শেয়ার করলাম, এখানে একটু দেখেন, আপনারা চোখ বুলান, একটু দেখে নিতে পারেন। যেমন এখানে হাঁসের মাংস আছে, কালাভুনা আছে, চালের রুটি আছে, কালাই রুটি আছে, আবার একটু অন্য ধরনের ফুডও আছে, যেমন চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোও এখানে পাবেন। বিভিন্ন ধরনের চা, সেটা দুধ চা থেকে শুরু করে পুদিনা পাতার চা, লেমন হানি টি, অনেক ধরনের মিষ্টির সমাহার, জুসও আছে। তো আসতে পারেন এখানে। আপনি সকালের নাস্তা খাবেন, চলে আসতে পারেন। রুমালি রুটি থেকে শুরু করে পরোটা, সবজি ভাজি সব পাবেন। আবার দুপুরের খাবার আছে, সেটা কালাভুনা, গরুর মাংস হোক অথবা পাবদা মাছের ঝোল হোক, সেটাও আছে। আবার বিকেলের খুব সুন্দর স্ন্যাক্স, সেটাও পাবেন। আর বাইরে বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি খাবেন অথবা মজা করে চা খাবেন, সেটাও এখানে আসতে পারেন। সেটা যা হোক, আমরা বিভিন্ন খাবার অর্ডার দিয়ে একটু ওয়েট করছি। যদিও দিনটি ফ্রাইডে ছিল, হয়তো ফ্রাইডে থাকাতে। আর এটা কামাল আতাতুর্কে বনানীতে, তো এখানে চারপাশে অফিস এরিয়া, অফিসের এলাকা, কাজেই লোকজন হয়তো আজকে একটু কম থাকে, বাট অন্যান্য দিনে বেশি থাকে। ডেকোরেশনটা খুব আগের দিনের কথা আমাকে মনে করিয়ে দিচ্ছে। আজকে আবার তাদের অনেক কিছুই নাই, ফ্রাইডেতে হয়তো তাদের আয়োজন কম থাকে। তো আমি একটা পায়েসের বাটি অর্ডার দিলাম। এত মজার পায়েস, মানে আমার বাসাও ফেল আমি যদি বলি, এত ভালো লাগলো। অনেকটা ফিন্নি, খুবই মজা। আপনারা আসলে অবশ্যই ট্রু ক্যানিকে যদি আসেন বনানীতে, এই পায়েসটা আমি বলবো যে আপনি ট্রাই করবেন। তো এই পায়েসের বক্সটার দামটা ছিল আপনার, কি বলবো, 70 টাকা ছিল। তো আমার ছেলের জন্য অর্ডার দিচ্ছিলাম চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই এখন বললো ওরা পারবে না, তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি। ও বেশ মজা করে খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর মাঝে মাঝে আমিও একটু সস দিয়ে খাচ্ছি। ইতিমধ্যে এই ছুটি শুরু হয়ে গেছে, দীর্ঘ ছুটি। আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে বের হবেন, সবাই মিলে আনন্দ করবেন, আনন্দময় পরিবেশে সবাই থাকুক, সেটাই। তো আমরা এরপর যেটা অর্ডার করলাম, চলে আসলো কালাইয়ের রুটি, বেশ গরম গরম কালাইয়ের রুটি। তবে আমার একটু মনে হলো যে কালাইয়ের রুটিটা একটু মোটা হয়ে গেছে। আবার কালাইয়ের রুটি এমনই খাই কিনা, আমার মনে হচ্ছে আর একটু ভাজা হলে হয়তো ভালো হতো। তো
তবে গরম গরম কালাই রুটি দিয়ে সেটা গরুর মাংস নিলাম আমরা একটু। তো গরুর মাংসের ঝোল, সাথে আবার মুসুর ডাল অ্যান্ড মুগের ডাল দুটো মিক্স করে বেশ ঘন ডাল। তো এগুলো দিয়ে কালাই রুটি আমরা ট্রাই করছিলাম, বেশ ভালো লাগছে। আমরা যেহেতু আসলে বিকেলের টাইমে এসছি, কাজে এই ধরনের খাবারই খাচ্ছি। আপনি যদি দুপুরবেলা আসেন, এখানে কালাভুনা ভাত অথবা চিকেন রোস্ট, পাবদা মাছের ঝোল এগুলো দিয়ে লাঞ্চ সেরে নিতে পারবেন। তবে কালাই রুটিটা আমি আরেকবার বলছি, একটু ভাজা ভাজা হলে হয়তো ভালো লাগতো। ওরা হয়তো এখন এখানে এমনই বানায়, তবে আমাদের কাছে যা হোক তারপরেও ভালো লাগছে গরম গরম কালাই রুটির সাথে কখনো মাংসের ঝোল অথবা কখনো ডাল দিয়ে খাচ্ছি। তো বেশ মজা। তো আপনারা আসলে কালাই রুটি হাঁসের মাংস দিয়েও খেতে পারেন। আমরা যে বিফটা নিলাম এটা হাফ ছিল 200 করে, আর কালাই রুটি পার পিস 50 করে, অ্যান্ড চালের রুটিও নিয়েছি, একটু পরে আসছে। তো চালের রুটি পার পিস 20 করে। তো আমরা আসলে কালাই রুটি বেশ কিছু নিয়ে নিয়েছি, তবে একটা খাওয়াই দেখি খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো একটা রুটি বেশ অনেক বড়, তো বাকিগুলো আসলে পার্সেল নিয়ে নিচ্ছি। যা হোক, তবে এই লেবুর রস দিয়ে যদি আপনি ডালটাতে লেবুর রস দিয়ে নেন তবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও বেশ ভালো লাগে, সালাদ দিয়ে ভালো লাগে। তো আমরা চালের রুটি নিলাম, তো একটা একটা করে ভাজছে আর একটা একটা করে দিচ্ছে। তো বেশ গরম গরম চালের রুটি। তো চালের রুটি বেশ এমনি খেতেই মজা লাগছে, গরম গরম। তো তবে আমি বলবো যে চালের রুটি একটু মোটা হয়ে গেছে, আর একটু যদি পাতলা থাকতো তাহলে ভালো লাগতো, আমরা বাসায় যেটা আসলে খাই। আর চালের রুটি দিয়ে গরুর মাংস বলেন, সেটা তো অবশ্য অনেক মজা। তো ট্রাই করছিলাম, বেশ ভালো লাগছিল। তো আমাদের যে জুনায়েদ জিলানী ব্লগস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করছি, তাহলে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আসলে আমি কখনো দেখাচ্ছি যে আমি বাসার ভিডিও, অথবা কখনো রেস্টুরেন্ট, কখনো ট্রাভেল, কখনো রেসিপি, কখনো ফুড রিভিউ, কাজে নানা কিছু আপনারা দেখতে পাবেন, হয়তো ভালো লাগবে। তো আমার ছেলে শেষে একটা রসগোল্লা নিল, রসগোল্লাটার প্রাইস 40 করে, বেশ ভালো ছিল, তবে ওর কাছে মনে হয় কেমন লেগেছে। সেটা যা হোক, আপনি এখানে আসতে পারেন। আর রেস্টুরেন্টের ডেকোরেশনটাও খুব সুন্দর, বেশ বাঁশের একটা ইন্টেরিয়র তারা করেছে। আপনারা খুব সুন্দর ছবি উঠাতে পারবেন এখানে এসে। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন, হয়তো ভালো। আর সামনে ঈদের ব্লগ আসছে, ইনশাল্লাহ ঈদের ব্লগগুলো এনজয় করবেন। ঈদের পরে আসছে বিয়ের ব্লগ, সেটাও ইনশাল্লাহ দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।